তো আজকে আমি আনবক্সিং করব নেটিসের wf2409e মডেলের একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার প্রথমে কিছু কথা বলে নেই। প্রথমত হলো এই রাউটারটি জাস্ট আজকে আমার আনবক্সিং ভিডিও। এটার ফুল রিভিউ আপলোড হবে আমার চ্যানেলে 1 থেকে 1.5 সপ্তাহ পরে। তো এটার ফুল রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আজকে আমরা দেখবো এটার আনবক্সিং, জানবো এটার কনফিগারেশন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। তো এটা হলো আমাদের রাউটারের বক্স। আর রাউটারের বক্সের উপরে কিছু কনফিগারেশন লেখা রয়েছে। প্রথমেই লেখা রয়েছে নেটিস, তার নিচে লেখা রয়েছে 300 Mbps ওয়্যারলেস এন রাউটার। তো তার নিচে লেখা রয়েছে দেখুন 5 dB অ্যান্টেনা, মাল্টি SSID, অ্যাক্সেস কন্ট্রোল এবং QoS। তো বক্সটির একেবারে নিচে রাউটারের মডেল নাম্বার লেখা রয়েছে wf2409e। তো রাউটারের বক্সটির অপর পাশে দেখুন কিছু কনফিগারেশন দেওয়া রয়েছে। তো এগুলো আমাদের পড়ার সময় নেই, কারণ এগুলো যদি আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো তারপরে আমরা রাউটারের বক্সটি আনবক্সিং করব। তো রাউটারের বক্সের ভেতরে আরেকটি বক্স রয়েছে। তো সেই বক্সটিকে আমরা প্রথমে বের করে নিব। তো বক্সটি বের করার পরেই প্রথমে আমরা দেখতে পারবো একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড রাউটারের। তো এগুলো আসলে আমরা যত্ন সহকারে রাখতে পারি, এবং যদি আপনারা ইউজার ম্যানুয়াল ভালোভাবে পড়েন তাহলে এটার সম্পর্কে আপনারা খুব ভালো ধারণা নিতে পারবেন। তো তারপরে আমরা দিতে পারবো আমাদের রাউটারটির পাওয়ার অ্যাডাপ্টার। তো এই রাউটারটির পাওয়ার অ্যাডাপ্টার যেটা দিয়েছে এটার কোয়ালিটি আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে, কেননা এটা অনেক প্রিমিয়াম লাগতেছে দেখতে। আর এই অ্যাডাপ্টারটি হলো 9 ভোল্টের একটি অ্যাডাপ্টার। এটা 240 ভোল্টে চলে। তো চাইলে আপনারা এটা IPS দিয়েও চালাতে পারবেন, এবং এটাতে সরাসরি 9 ভোল্ট ইনপুট করলেও আপনার রাউটারটি চলে যাবে। তো তারপরে আমাদের রাউটারের নিচে একটি RJ45 কেবল রয়েছে। আর কেবলটার কোয়ালিটি আমার কাছে অনেক ভালোই মনে হচ্ছে। তো আপনারা ওই কেবলটা সব রাউটারের সঙ্গেই পাবেন। তো এটা নিয়ে আসলে কোনো টেনশন করার প্রয়োজন নেই। তো চলুন আমরা চলে যাই সরাসরি আমাদের রাউটারের দিকে। তো রাউটার একটি পলিথিনের ভিতরে মোড়ানো থাকে, তো আমরা পলিথিন থেকে রাউটারটি বের করে নিচ্ছি। তো দেখুন এটা হলো আমাদের আসলে রাউটার। তো রাউটারটা আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটির। এটা আসলে হোয়াইট প্লাস্টিক দিয়ে বানানো হতো, ওই জন্য অনেক সুন্দর লাগতেছে রাউটারটি। তো রাউটারটির 3টি 5 dB করে অ্যান্টেনা রয়েছে। তো অ্যান্টেনাগুলো আপনারা দেখতেই পারতেছেন। তো তারপরে রাউটারের সামনের দিকে একেবারে কয়েকটি লাইট ইন্ডিকেটর রয়েছে। তো প্রথমে লেখা রয়েছে পাওয়ার, তারপরে 1, তারপরে LAN 1, LAN 2, LAN 3, LAN 4, তারপরে 1, তারপরে WPS লেখা রয়েছে। তো তারপরে দেখুন রাউটারের একেবারে ফ্রন্ট সাইডে একটা স্টিকার মারা রয়েছে, যেটা হলো আসলে এটার ওয়ারেন্টি স্টিকার। রাউটারটির বাম পাশে প্রথমে একটি WPS বাটন রয়েছে। তো তারপরে রয়েছে একটি 1 পোর্ট এবং 4টি LAN পোর্ট। তো LAN পোর্টের এই পাশে রয়েছে একটি ডিফল্ট বাটন, যেটা দিয়ে আমরা রাউটারটিকে রিসেট করতে পারবো। তো তারপরে রয়েছে আমাদের রাউটারটির পাওয়ার কোড, মানে পাওয়ার কেবল যেখানে ইন করতে হয় সেই পোর্ট। তো এই ছিল আমাদের রাউটারটির আসলে মেন কনফিগারেশন। এবং রাউটারটির 4টা অ্যান্টেনা রয়েছে, এটা আপনারা যেদিকে ইচ্ছা সেদিকে অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারবেন। তো রাউটারটির নিচের দিকে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন প্রথমত দেওয়া রয়েছে এটার SSID, এবং তারপরে রাউটারটির অ্যাক্সেস করার জন্য এটার পাসওয়ার্ড, এবং এই রাউটারটির ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য দেওয়া রয়েছে একটি QR কোড। আর এই রাউটারটির ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য দেওয়া রয়েছে আরেকটা লিঙ্ক। তো আপনারা যেটা খুশি সেটা দিয়েই আপনারা এই রাউটারের ওয়েবসাইটে অ্যাক্সেস করে এই রাউটারটি কনফিগার করতে পারেন। তো রাউটারের কনফিগারের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাকে কমেন্টে জানাতে পারেন এটার কনফিগার ভিডিও দেখতে চাই। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।